মামুনিস ক্রিয়েশনে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর যেখান থেকেই আজকের ব্লগটি দেখছো সকলকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটা শুরু করলাম। আজ 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। সকলকে জানাই শুভ ভালোবাসা দিবস। আর আজকের তো সরস্বতী পূজা, বাঙালির তো আর এক আবেগের জায়গা সরস্বতী পূজা, তাই না? এখন দেখো ভোর 3:20 বাজে আর চারিদিকটা অন্ধকার। আর ওই দেখো আমার ঠাকুর মন্দির, মশাই আসবে বলেছে 5:30, ওই জন্য এত ভোরবেলা ওঠা। দেখো আমি উঠে সব রকম কাজকর্ম সেরে স্নান টান করে আর কি রেডি হয়ে গিয়েছি পূজার জোগাড় করবো বলে। চলো তাহলে দেখো এখানে এসেছি, এখন বাজে প্রায় 4:45 মতন। চারিদিকটা অল্প অল্প একটু আলো উঠেছে। আর এখানে দেখো ঠাকুরের যা কিছু আর কি জোগাড় বাকি ছিল আমার পূজার জন্য আর কি সব কিছু গুছিয়ে দেখো আমি একদম রেডি করে নিয়েছি। আর জানো তো আলপনা দিয়ে এখনও একটুখানি বাকি আছে, আর আছে শুধু ফল কাটা। বাদ বাকি যা জোগাড় ছিল আর কি সব কিছু টুকটাক করে গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি বসে পড়েছি ফল কাটতে। ভাবলাম যে ফল টল কেটে সব কিছু গুছিয়ে দিয়ে আর কি তারপর আমি একটা নতুন আর কি ছাপা শাড়ি পরবো। ভেবেছিলাম যে শাড়িটা পরেই আর কি ঠাকুরের সব কিছু জোগাড় জাতি আর কি করবো, কিন্তু দেখলাম যে না খুব তাড়াতাড়ি করতে হচ্ছে তো সামলাতে পারবো না। ওই জন্য ভাবলাম যে এই নাইটিটা পরেই আর কি ঠাকুরের সব জোগাড়টা করে নিয়ে সব কিছু একদম কমপ্লিট করে পরিপাটি করে গুছিয়ে তারপর শাড়িটা পরে বসে বসে আর কি আলপনা দেবো। দেখো ঠাকুর মশাই আসার কথা ছিল 5:30, এখন প্রায় 6:20 বেজে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখনও ঠাকুর মশাইয়ের আর কি পাত্তা নেই, নামগন্ধও নেই। কোথায় গিয়েছে জানি না, ফোন করছি ফোনও ধরছে না। তা ভাবলাম যে কালে এতই দেরি হয়েছে তাহলে একটু ঠাকুরকে একটু আলপনাটা আর কি দিয়ে নিই। এখানে দেখো তোমাদের দাদা বেলপাতার মালা করে দিয়েছে ঠাকুরের জন্য। তোমরা সবাই বলো আমার মাকে কেমন লাগছে। যাই হোক চলো, অনেক তো কথা বললাম। আর এখানে দেখো এইসব আলপনাগুলো না আমি রাত জেগেই আলপনাটা দিয়েছিলাম, কেন সময় তো হাতে ছিল না। তোমাদেরকে বলেছিলাম যে একদিনই হচ্ছে গিয়ে সব কিছু আর কি ব্যবস্থাপনা। তাই আমার একটাই ভুল হয়েছে, এখন ভিডিও দেখতে দেখতে মনে পড়ছে যে এখানে ঠাকুরকে বসিয়েছিলাম যেখানে ওই টুলটার উপর, ওখানে একটা কিছু পেতে দিলে আর কি ব্লাউজ পিস টিস থাকে তো নতুন অনেক কিছু, পেতে দিলে হয়তো একটু ভালো লাগতো, কিন্তু তখন হয়তো আমার মনে ছিল না। যাই হোক দেখো এখানে বসে বসে আমি আলপনা দিচ্ছিলাম আর ভাবছিলাম ঠাকুরমশাইটা কি সব প্রত্যেকটা বাচ্চা উপোস করে আছে অঞ্জলি দেবে বলে, এখনও দেখো আসেনি। উনি 5:30টাতে আসবে বলে আমি ভোরবেলা থেকে উঠে ঠাকুরের আর কি জোগাড় করছিলাম। আর এখন দেখো সব জোগাড় করে বসে আছে, ঠাকুরমশাইয়ের আর কি দেখাশোনার কোনো পাত্তা নেই। আর তারপরে তো আমাদের পাড়াতেও পূজা আছে, ওখানে ঠাকুর আনতে যাওয়ার একটা ব্যাপার থাকে, প্রতি বছর সবাই আর কি যায়। এবছর যেতে পারবো কি না জানি না। আমি যেতে না পারলেও ছেলেকে বলবো যে একটু ভিডিও করে আনবি, আমাদের পাড়ার ঠাকুরটা আর কি তোমাদেরকে দেখাবো। বেশ সুন্দর আর কি দেখতে হয়। যাই হোক চলো, ঠাকুরমশাই এসে গিয়েছে। কাল্লাদি দশ মহাবিদ্যা ভূ নমঃ মৎসাদি দশ অবতারে ভূ নমঃ এতে গন্ধ পুষ্পে হর হর ওম নমঃ শিবায় নমঃ এতে গন্ধ পুষ্পে মণিবেদিকায় নমঃ এতে গন্ধ পুষ্পে রত্ন সিংহাসনায় নমঃ এতে গন্ধ পুষ্পে কল্পবৃক্ষায় নমঃ এতে গন্ধ পুষ্পং সিং সরস্বতী মাতার যুগল চরণে ভো নমো নমঃ চতুষ্পুরাদতম স্বাহা ইদং বিষ্ণু পরমং পদম সদা পুরুষন্তি পূজয়া দেবী চতুষ্পুরাদতম স্বাহা ইদং বিষ্ণবে ওম তদ বিষ্ণু পরমং পদম সদা পুরুষন্তি পূজয়া দিবিনি ওম স্বস্তির ভবন্তু ভ্রুবন্তু ওম স্বস্তির ভবন্তু ভ্রুবন্তু ওম স্বস্তির ভবন্তু ভ্রুবন্তু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যা স্বস্তি ন পূজাং নিধিপতি গুহবামহে দেখো ঠাকুরমশাই পুজো এসেছিলো, পূজা হয়ে গিয়েছে, অঞ্জলি দিয়ে দিয়েছি, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি, দিয়ে এসেছি আমি রান্নাঘরে।
আজ যেহেতু পূজা আর প্রত্যেকটা বাড়িতে আজকের দিন হয়তো খিচুড়ি হয়, আমাদের বাড়িতে তো কোনো বছর মানে মিস যায় না, খিচুড়ি আমাদের প্রতি বছর আর কি হবে। মানে যতই কচুরি হোক, লুচি হোক, আলুর দম হোক, যাই হোক না কেন, মানে খিচুড়িটা আর কি সরস্বতী পূজাতে আমরা করি। তা আজকের খিচুড়ির সাথে ছিল বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মানে মটরশুঁটির টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি, আর ছিল খিচুড়ি আর চাটনি। চাটনিটা করেছি কিন্তু খেতে ভুলে গিয়েছিলাম আর কি, মানে এখন তো এডিট করছি। আর দেখো অনেক দিন পর আমি এডিট করছি ভিডিওটা, দিচ্ছি, তোমরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো। কেননা ফোনের ডিসপ্লেটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, ফোনটা পড়েছিল দোকানে, ভেবেছিলাম হয়তো কিছুই হয়তো পাবো না আর কি ভিডিও মানে দেওয়ার জন্য আর কি, কিন্তু যাই হোক মানে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেলেও ভিডিওগুলো সব আমার অক্ষত ছিল আর কি, সেই জন্য এতদিন পর হলেও ভিডিওটা আমি তোমাদেরকে দিতে পারছি। আর এখানে দেখো খিচুড়ির সাথে একটু আলু আর ফুলকপি আমি আর কি ভেজে দিয়েছিলাম, আর দিয়েছিলাম অল্প কয়েকটা মটরশুঁটি। কী বলো তো, ভোগের খিচুড়িতে না ফুলকপি আর হচ্ছে কি আলু পড়লে তার স্বাদই আর কি আলাদা হয় আমার মনে হয়। আমি তো ভীষণ ভালোবাসি মানে খিচুড়ির সাথে এই সবজিটা, আমার অন্য কোনো তরকারি খিচুড়ির সাথে না দিলেও চলে যাবে যদি ফুলকপি আলু একটু খিচুড়ির সাথে আর কি থাকে। যাই হোক চলো, এখানে দেখো ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম, নিয়েই আর কি সেটা আর কি খিচুড়ির মধ্যে দিয়েছি, আর দিয়েছিলাম অল্প কয়েকটা মটরশুঁটি। যেহেতু বাঁধাকপির সাথে দিয়েছি ওই জন্য খিচুড়ির সাথে তেমন একটা দিন অল্প একটুখানি হচ্ছে মটরশুঁটি দিয়েছিলাম। আর তারপর এখানে দেখো খিচুড়ির মশলা কষাচ্ছিলাম, মানে একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কালো কালো জিরে বলছি, জিরে ফোড়ন দিয়েছি, আর টমেটো আর একটু আদা বাটা, ব্যাস এটুকুই হচ্ছে খিচুড়ির মশলা, আর অন্য কিছু দিইনি। আর নামাবার সময় একটুখানি গরম মশলা আর একটু ঘি, ব্যাস তাহলে খিচুড়ি আমাদের একদম কমপ্লিট। দেখো কথা বলতে বলতে এখানে প্রায় আমার সব রান্নায় আর কি কমপ্লিট, যেহেতু খিচুড়ি ফুটে গিয়েছে, শুধু মশলা দেওয়া বাকি ছিল, বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর এখানে দেখো বাঁধাকপিটাও প্রায় আমার শেষের দিকে। চলো এই রান্না বান্না হয়ে যাক, আমাদের ঠাকুর এসে গিয়েছে, আর আমার ছেলে একটু ভিডিও করে এনেছে, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। দেখো এই হচ্ছে কি আমাদের ঠাকুর, মানে আমাদের মাকে ভীষণ মানে একটু বড় করা হয়, আর যখন তোলে না মানে সব ছেলেপুলেরা আর কি এইভাবে আর কি মাকে আর কি গাড়িতে তোলে। গাড়ি তোলার সময় একটু রিস্ক থাকে, যেহেতু অনেকটা বড় তো প্রতিমাটা, ওই জন্য। যাক চলো দেখো কেমন লাগছে আমাদের মাকে, বেশ সুন্দর লাগছে না? এবছর আমি যেতে পারিনি, যেহেতু বাড়িতে পুজো হয়েছে, তারপর রান্না বান্না ছিল, বাড়িতে 2-1 জন এসেছিলো আত্মীয়, ওই সব মিলিয়ে আর কি এবছর আমার যাওয়াটা হয়নি। প্রথম মানে আগের বছর আর কি গিয়েছিলাম, এবছর যাওয়া হয়নি, মনটা খুব খারাপ, কিন্তু ছেলে একটুখানি ভিডিওটা করে এনেছে, তোমাদেরকে দিতে পারছি, মানে এটাই হচ্ছে কি আর কি শান্তি। দেখো যারা সবাই ঠাকুর আনতে যাই প্রত্যেকে ওই হলুদ একটা পোশাক আমাদের নির্ধারিত আছে, ছেলেদের হলুদ পাঞ্জাবি আর মেয়েদের হলুদ শাড়ি। এবার সবার তো সব রকম আর কি থাকে না, তবুও বেশিরভাগটা চেষ্টা করে সবাই হলুদ রঙের আর কি পরে যেতে। এখানে প্রচুর মানুষজন যায়, বেশ আনন্দ হয়, মানে অনেকটা দূর, প্রায় 3 কিলোমিটার দূর আমরা হেঁটে যাই, গিয়ে প্রতিমাটা আবার কি নিয়ে আসি। দেখো মানে বাড়ির যে কাজকর্মগুলো আমার ছিল আর কি সব কিছুই কমপ্লিট করে দেখো তোমাদের সামনে আর কি একটু আসলাম। আর এই দেখো এটা হচ্ছে কি আমার ভ্যালেন্টাইন ডে গিফট, গোলাপ নাই বা হলো তাই বা কি, চন্দ্রমল্লিকা তো যা হোক তো একটা দিয়েছে, এটাতেই হচ্ছে কি ভীষণ খুশি আমি, যে কিছুতে পেলাম রে বাবা, না পাওয়ার থেকে মানে কিছু পাওয়া তো অনেক ভালো। আর চন্দ্রমল্লিকাটা বেশ মানে পছন্দেরও ফুল, মানে খারাপ লাগে না, ভালোই লাগে আমার। যাই হোক ওটাই পেয়েছি, ওটাতেই আমি সন্তুষ্ট। আর দেখো এখানে রেডি হয়েছি, যাব একটু আমাদের বাগানে সবজি তুলতে যাব, যেহেতু আজকে গোটা ষষ্ঠীর চচ্চড়ি আর কি, যাবো একটু সবজি তুলতে, ওই জন্য একটু বললাম দাদাকে, বললাম যে চলো দুজনে বাড়ি যাই, কোথাও তো আর ঘোরা হলো না, একটু দুজনে বাগানটাই ঘুরে আসি। আমি এই বলছিলাম আর তোমার দাদা হাসছিল যে কিছু পেলে না লাস্ট পর্যন্ত বাগানে যাবে, হ্যাঁ বাগানে একটু সবজিটা তুলে আনি, কোথাও তো যাওয়া হলো রে বাবা। যাই হোক চলো দুজনে বেরিয়ে পড়েছি, আর এই দেখো মানে চলেও এসেছি আমাদের বাগানে, প্রচুর শিম হয়েছে, আমি তো দেখে মানে কি জাস্ট অবাক যে এত শিম হয়, মানে প্রতিটা থোকায় থোকায় শিম, দেখো না আমার প্রচুর প্রচুর শিম, আমি তো দেখে মানে মরে যাচ্ছিলাম যে কখন তুলবো এরকম একটা ব্যাপার চলছিল, যে শিম তুলতেই থাকছিলাম। আমার দেখো ওই যে পাঁচিলটা দেওয়া আছে ওই পর্যন্ত আমাদের আর কি জায়গাটা, এটা একদম আমাদের মেন রাস্তার কোলে, এখানে আমাদের ঘরটর কিছু নেই, শুধু হচ্ছে গিয়ে একটুখানি কলম দিয়ে কয়েকটা এমনি ঘিরে রেখেছিলাম, জানোই তো জায়গা জমির ব্যাপার আর কি, অত বুঝি না, বলো রাখতে হয় রেখেছিলাম।
ঘিরে অনেক সিম তুলে দিয়েছি তোমার। তারপর দেখো এখানে আমি সিম তুলতে ব্যস্ত হয়ে পড়েছি, মানে এত সিম না, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো আমি নিজে ভেবে পাচ্ছি না। ভাবছিলাম যে এটা তুলি ওটা তুলি সেটা তুলি, মানে সবগুলোই আর কি তুলে ফেলি। যাই হোক চলো আমি এখানে সিম তুলি আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। যাই হোক আমাদের এই জায়গাটা একদম মেন রাস্তার কোলে না, ওই জন্য হয়তো অনেক গাড়ির আওয়াজ হয়তো তোমরা পাচ্ছ, হয়তো মানে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এখানে দেখো পালং শাক কী দারুণ হয়েছে না, আর এই দেখো ভরে ভরে পালং শাক হয়েছে। এই ডাঁটাগুলোই আর কি আমি মানে শেষ ডাঁটাগুলোই আর কি তুলে নিয়ে যাব আজকের চচ্চড়ি খাওয়ার জন্য। দেখো একদম মগমগ করছে, মানে এই দুটোই শাক হলে আর কি আমার চচ্চড়ি হয়ে যাবে। আর তারপরে তো নানানটা সবজি আছে, আর এখানে লাউ শাক একটু নিয়ে নিয়েছি। আর এই দেখো এই আমাদের পক্ষীরাজ, আর এই হচ্ছে কি আমার সবজির মানে ব্যাগ, একটা ব্যাগ ভরা শুধু হচ্ছে কি শিম, আর আরেকটাতে পালং শাক আছে, আর হচ্ছে কি আছে একটু লাউ শাক, ব্যাস। তাহলে চলো যাই ফিরি বাড়ির দিকে। আর জানো তো এই বাড়ি যাওয়ার পথেই দেখলাম যে মানে পাড়ার যে পূজাটা আর কি পূজা স্টার্ট হয়েছে, একটু সেখানেও গেলাম, যে পূজাটা হচ্ছে যেখানে একটু দেখে আসি। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এস সচন্দন। দেখে এসে সব সবজি টবজি আমি কেটে দিয়েছিলাম, আর তারপরে জানো তো আজকের ভোগ আছে, ওই জন্য মানে কি কোনটা করবো মানে বুঝতে পারছিলাম না, যে মানে চচ্চড়ি যে পান্তার যে সব চচ্চড়ি আছে, ডাল চচ্চড়ি আছে, আলু ভাজা আছে, শিম ভাজা আছে, সেগুলো করব না পূজার ভোগ রান্না করব। তারপর তোমাদের দাদা বললো ঠিক আছে তুমি হচ্ছে ওই দিকটা সামলাও, ভোগটা আর কি আমিই রান্না করে দিচ্ছি। তার সত্যি বলতে কি বলো তো, মানে বাড়িতে থাকলে না আমার প্রচুর কাজে হেল্প করে, মানে আমার অর্ধেকের বেশি কাজ ওই করে দেয়। এমনি তো জল আনতে আমার সত্যিই হয় না, আমার এনে দেয়, আমার ছেলেও এনে দেয়, আর বাড়িতে প্রচুর কাজ করে ও থাকলে আর কি, মানে আমি তখন তো মানে সোনাই সোহাগা যেটা বলে আর কি সেটাই, মানে প্রচুর কাজকর্ম আমার আর কি করে দেয়। যাই হোক চলো ও দেখো ভোগগুলো আর কি করছিল, আর আমি ওদিকে মানে মানে ঠাকুর ঘরের আর অন্যান্য যে জোগাড়গুলো আর কি সেটা করছিলাম। সব কিছু ভোগ ফোগ রান্না করে নিয়ে গেলাম, আর তারপর দেখো ঠাকুরমশাই এসছে এখানে, আর তারপর আমাদের একটা বান্ধবী এসেছিলো ওর হাজব্যান্ডকে নিয়ে, তারপর ছেলেও এসেছিলো, ওরাও বসে বসে একটু পূজা দেখছিল। মানে পূজা রান্না বান্না সব কমপ্লিট। এখানে দেখো এই ডাল চচ্চড়ি, আর এখানে আছে হচ্ছে কি ওই যে গোটা চচ্চড়ি যেটা আমাদের বলে আর কি ষষ্ঠী, সেই চচ্চড়ি হচ্ছে কি 2 গামলা হয়েছে, অল্প অল্প করে দিও তবু এতগুলো হয়ে গিয়েছে বুঝতে পারিনি। তারপর এখানে আছে আলু ভাজা, আর তারপর হচ্ছে কি এখানে আছে শিম ভাজা, আর ভাত তো হয়ে গিয়েছে, মানে পান্তা হবে আর কি। আর এখানে দেখো একটু পায়েস করেছিলাম, যেহেতু কালকের পান্তা না, মানে সারাদিন তো উনান আমাদের জ্বালাতে নেই, মানে এই দিয়ে আর কি সারাদিনটা চলবে। তাহলে চলো আজকের মতন টাটা।